বিকাল সবাইকে। এখন বাজে 4:44, মানে 5টা বাজতে যায়। আর এক্ষুনি খেয়ে উঠেছি। আমার অনেক কষ্ট হচ্ছে, সত্যি কথা। ভাবছিলাম ভিডিও দেব না, তারপরে ভাবলাম যে ঠিক আছে, আর দুটো পাখিকে দেখাই। আমি বলি না, আমাদের বাড়ি দুটো শালিক থাকে। হয়েছে কি, মানে তখন 2টো বাজে। আমার বাবা সকালে দেখে গেছে বাচ্চাটা হচ্ছে যে আমাদের এই ঘরের ভিতরে থাকে, এরকম বাসা করে দেওয়া। তো ও নিচে হাঁটছে, আর বাবা ভেবেছে ও উঠতে পারে, উঠতে শিখেছে। তারপর আমি এসে দেখছি না, ও পড়ে গেছে, ওকে তুলে দিতে হবে। এবার আমি করেছি কি, এই ছাদের এখানটা এনেছি। আর ওর মা, ওর বাবা, মানে দুটো জোড়া শালিক থাকে, ওরা কোথা থেকে শালিক জোগাড় করে এনে কি পরিমাণ চেল্লাচ্ছে আমার মাথার উপরে। সে মনে হচ্ছে আমাকে এসে, মানে মানুষ যদি হতো মানে আমাকে মারতো, এরকম একটা অবস্থা। সে কি অবস্থা মানে বলার মতো না। তো আমি তারপর বাচ্চাটাকে এখানে রেখে দিয়ে গেছি। দিয়ে আমার দাদা আসেনি, যেহেতু অনেকটা উঁচুতে, মানে ওদের এটা করা এরকম ট্রে মতো দিয়ে। তো আমি তো হাত পা আপনার ওখানে বাচ্চাটা তুলে দিতে, আমার দাদা আসতে দেরি হয়েছে। আর ওর মা কেমন করছে, এবার আমি কী করেছি, ওখানে দেখাচ্ছি বিস্কুট দিয়েছি, সে বিস্কুটও নিচ্ছে না। লাস্টটা আমি ছেড়ে দিয়ে ওর ভেতরে ঢুকে গেছি, দিয়ে ডাকছি আয় আয় আয়। সে কেমন করছে, এখনও একটু আগে আওয়াজ করছিল, ওরা আমাকে দেখছে আর আওয়াজ করছে, কেন জানি না। আমি কিছু করিনি কিন্তু বাচ্চাকে। তারপর তুলে দিয়েছি, আছে এখন ওর মধ্যে। বিস্কুটগুলো খেয়ে নিচ্ছে, কে খেয়েছে জানি না, অন্য পাখি খেয়েছে কি কাকে খেয়েছে জানি না। তো অনেকটা বিস্কুট দিয়েছিলাম, ভেবেছিলাম যদি খাই। তো মানে আমাকে দেখছে আর চিল্লাচ্ছে, আমি বুঝতে পারছি না কেন এরকম করছে। মানে কি আমি শত্রু ওদের নাকি? যখনই আমাকে দেখছে চিল্লাচ্ছে, কেমন একটা সুর করে। ওরকম কিন্তু শালিক চিল্লায় না, শালিক ঝগড়া করে ওইভাবে, ঝগড়ারও টোন আলাদা। আর কৃষি কেমন করে চিল্লাচ্ছে, একটু আগে এখানটায় ছিল, ওইদিকে চলে গেছে এক্ষুনি কেমন। তো এই দেখো বিস্কিটের গুঁড়োগুলো, এই দেখো পিঁপড়ে চলে এসছে। দেখো আমি এখানে বিস্কিট দিয়েছিলাম, অনেকটা বিস্কিট দিয়েছিলাম। কে কোন পাখি খেয়েছে আমি জানি না, বাট আমি ওদেরকে দিয়েছিলাম। এই দেখো কোনো পাখি খেয়ে গেছে, নয় কাক নয় এক ধরনের পাখি আছে। আরও দেখাচ্ছে, দেখো এইখানে, এই যেখানে দিয়েছিলাম খেয়ে নিয়েছে। আর এই সাইডটা হচ্ছে এরকম, আকাশটা বেশ সুন্দর, খারাপ না। আর ওরা এইখানে না কোথায় আছে, আমাকে দেখলেই চিল্লাচ্ছে, কেন জানি না। আমি কি করেছি আমি জানি না, বাট হয়তো ভয় পাচ্ছে, ভাবছে ওর বাচ্চাটাকে আমি কিছু করবো। বাট আমি তো তুলে দিলাম দাদাকে ডেকে, তারপরেও কেন জানি না আমার উপর চিল্লাচ্ছে, কি পরিমাণ চিল্লাচ্ছে দেখে। আর ওই সাইডে কাক ডাকছে। মানে আমাদের এখানটা অনেক সুন্দর সুন্দর পাখি আছে, বেশ ভালো লাগে আমার পাখি, প্রচণ্ড ভালো লাগে। অনেকদিন পর বিকেলবেলা ছাদে এসেছি। আর আজকে হচ্ছে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা সবাইকে। তো বিকেলে যারা পড়ে ওরা ছুটি নিয়েছে। আর কালকে হচ্ছে লোকনাথে গেছিলো, ওদের প্যারেন্টসরা ওরা অনেকে গেছিলো, ওই জন্য ছুটি নিয়েছে, এখন বাড়ি ফেরেনি। আর কালকে হচ্ছে আমি পড়াবো না সরি, বুধবার দিন হসপিটালে যাব। আর কালকে আবার ভ্যাকসিন নেওয়ার আছে, ওই এতে কামড়েছে। তো ওইটা ছুটি, আমি রবিবার একদিন পড়িয়ে দেবো। তো ওরা এলো না রবিবার দিন, বললো আজকে আসবে, আজকে এলো না, জানি না কবে পড়ে যাবে। তো এই অনেক দিন পর এরকম খোলা বাতাসের নিচে অনেক ভালো লাগছে, সত্যি কথা। মানসিক একটু শান্তি লাগছে, কারণ প্রকৃতির হাওয়ার নিচে যত থাকবে, প্রকৃতির সংস্পর্শে যত থাকবে, দেখবে তোমার মন খারাপ, তোমার একাকিত্ব, এগুলো দেখবে অনেকটাই হয়ে যায়। আর অনেক ভালো লাগে, মনটা দেখে অনেক ফ্রেশ লাগে। তো এই আর কি। আর তোমরাও পারলে না বেশি বেশি করে একটু একা নিজেকে সময় দেবে, দেখবে অনেক ভালো লাগবে। একটু একা থাকবে, একটু প্রকৃতির সঙ্গে দেখবে নিজে কথা বলবে। এটা শুনলে খুব হাস্যকর লাগবে কথাটা, বাট হাস্যকর কিছুই না। দেখবে একটু নিজেকে সময় দেবে, একটু যারা সাজতে পছন্দ করো, একটু সুন্দর করে সেজে একা থাকা। একটু মানে হচ্ছে একা বলতে ঘরের মধ্যে না, মানে বাইরে ছাদে বা কারোর বাগান থাকলে একটু ঘুরবে, সেখানে একটু ফুলগুলোর মধ্যে হাত দেবে, গাছের পাতাগুলোর মধ্যে। ছেঁড়ার কথা আমি বলছি না, জাস্ট এখন স্পর্শ করবে, নিজের মনের কথাগুলো বলবে, দেখবে অনেক বেশি ফ্রেশ লাগবে, ভালো লাগবে। আর এটা হচ্ছে খুবই একটা ভালো, এটা আমার কথা নয়, সায়েন্টিফিক্যালি হচ্ছে প্রুভড আছে। তো দেখবে যত প্রকৃতির সংস্পর্শে যাবে, দেখবে ওরাও তোমাকে যেমন ভালোবাসবে, ঠিক তোমাকে দেখবে, তুমি একটা সময় দেখবে ওদের রেসপন্স করবে। তোমার
মনে হবে যে ওরা তোমার সাথে কথা বলছে, এরকম তোমার একটা ফিলিংস হবে, দেখবে অনেক ভালো লাগবে তোমার। তো তখন দেখবে তোমার মানুষের সাথে কথা বলতে ভালো লাগবে না, বিশেষ করে আর মানুষের থেকে ওরা অনেক ভালো। ওরা তোমার কথাগুলোকে কাউকে বলবে না, কথা হচ্ছে যেটা আমরা মেয়েরা বেশি করি, এর কথা ওকে বলি, ওর কথা একে বলি, ওই জিনিসটা হবে না তোমার থেকে। হচ্ছে তুমি যেটা এক্সপেক্ট করবে সেই এক্সপেক্টটা থাকবে তোমার, মানে হচ্ছে তোমার আশা হারাবে না, তোমাকে ঠকাবে না, এই জিনিসগুলো থাকবে না ওদের মাঝে। তো ওদের ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। আর গাছ কথা বলতে পারে, গাছেরও হচ্ছে ফিলিংস আছে, এটা তো জানো সবাই। তো দেখবে ওদের সাথে দেখবে কাটাবে, প্রকৃতির সাথে দেখবে সময় কাটাবে, দেখবে অনেক ভালো লাগবে। মানুষের সাথে কথা বলে আসলেই তুমি কিছুই পাবে না, হয়তো তোমাকে সামনাসামনি সান্ত্বনা দেবে, বাট পিছনে বলবে ইস এর এই খারাপ ওই খারাপ এরকম। বাট অনেকে হয়তো মুখের উপর বলেও দিতে পারে তুই কেন এরকম করছিস, তোমার দুঃখটা কেউ বুঝবে না। এক হচ্ছে যদি কেউ হচ্ছে ঈশ্বরে বিশ্বাস করে থাকো তো তাকে ডাকতে পারো, না হলে প্রকৃতির সাথে সময় কাটাবে, দেখবে অনেক ভালো লাগবে, এত ভালো লাগবে মানে বলে নিজেকে বোঝাতে পারবে না। তো চুলগুলো একটু পাগলের মতো হয়েছিল, চুলগুলোকে খুলে দিলাম। আর আইব্রোটাকে না আবার একটু সেভ করছি, একটু মনে হচ্ছিলো মোটা, আবার একটু শুরু। আসলে না আমার মন হচ্ছে সবসময় ঠিক থাকে না, মনে হয় এটা করব, আচ্ছা ওকে ভালো লাগছে, আবার এটা করবো, এরকম ফিল হয় আমার মধ্যে। এটা কি তোমাদের মধ্যে হয়? আমার খুবই হয়। আমি কেন জানি না একটু মানে করলে মনে আরেকটু করলে ভালো লাগতো, আরেকটু এরকম আমার অনেক সময় মনে হয়। জানি না এটা কার কার হয়, বাট আমার খুব হয়। আর আমি জানি না আমার মাঝে মাঝে একটা সমস্যা হচ্ছে, আমি না ভুলে যাচ্ছি অনেককে, চেনা কাউকে না চিনতে পারছি না অনেকদিন পর। জানি না এটা আমার মনের ভ্রম কোনো, নাকি সত্যি আমার স্মৃতি হারিয়ে যাবে নাকি আমি বুঝতে পারছি না। বাট সেদিন চেনা কতগুলো লোককে আমি চিনতে পারি না, আমার অনেক খারাপ লাগছে। অনেক পরে মানে মনে করতে পেরেছি হ্যাঁ আসলেই তো এরা ছিল এরকম টাইপের আর কি। তো অনেক খারাপ লাগে। তো এই আর কি বিকেলবেলা একটু ছাদের মধ্যে ঘোরাঘুরি করছি, একটু নিজের টাইম স্পেন্ড করার চেষ্টা করছি। আর কি করবো বলো, কোনো কাজ নেই, সত্যি কথা কোনো কাজ নেই। আর ঘরের মধ্যে সারাক্ষণ ভালো লাগে, এটা মানে কি বলবো, সারাক্ষণ ঘরের মধ্যে ভালো লাগে না। একটা সময় পর মনে হয় একটু বাইরে বেরোই, একটু ঘুরতে যাই, বাট আমার মনে হয় যে না। আর দেশের মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা পরিস্থিতি, সত্যি মনে হয় মাঝে মাঝে আসলেই এর থেকে মরে গেলে অনেক ভালো, বেটার। মানে যত বেঁচে থাকবো না তত আরও এর চেয়ে খারাপ অবনতি দেখতে থাকবো নিজের চোখে। এর থেকে মাঝে মাঝে মনে হয় যে এর থেকে মরে কেন যায়নি, মরে গেলে বেটার। এগুলো কেন দেখতে হচ্ছে চোখের সামনে, আরও কত কিছু দেখতে হবে। প্রতিটা মেয়ের সাথে না কিছু না কিছু খারাপ ঘটে, কেউ অস্বীকার করতে পারে, অস্বীকার করার যেরকম জায়গা নেই, তুমি চাইলেও অস্বীকার করতে পারবে না। বাসে, হ্যাঁ অটোতে, যে কোনো জায়গায় যেভাবেই হোক হেনস্থা হয়েছে মেয়েরা। দেখবে বাসে দাঁড়ালে তোমার পাশে দেখবে কিছু কাকু, কিছু ছেলেরা এসে দেখবে খুবই অস্বাভাবিক অঙ্গভঙ্গি করে। তো এগুলো কম কিন্তু হেনস্থা না, তো এগুলো মেয়েদের সাথে না হামেশাই হয়। আমি নিজেও ফেস করেছি, এগুলো খুবই খারাপ লাগে, আসলে অনেক দুঃখজনক। আমি নিজে পার্সোনালি কখনো ছেলেদের পাশে বসলে আমার নিজেরই মনে হয় যে এমন কিছু আচরণ করবো না, এমন কিছু করবো না যাতে সে ছেলেটা কষ্ট পাক, বা তারও বাড়িতে কেউ আছে সে এইটা না ভাবুক যে এই মেয়েটা কেন এরকম ব্যবহার করছে। সবসময় চেষ্টা করি কারোর পাশে বসলে ভদ্রভাবে থাকার, ভদ্রভাবে বসার। বাট কিছু কিছু ছেলেরা এগুলো মাথায় রাখে না, তারা আসলেই মনে করে যে তারা তো ছেলে, তারা তো চাইলে সব কিছুই করতে পারে না। এটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থার একটা হচ্ছে অবনতি বলতে পারো। তাদেরকে এভাবেই তারা হচ্ছে স্বীকৃতি দিয়ে আসছে যে তোমরা চাইলে সব কিছু করতে পারো। দেখবে বেশিরভাগ এখনও ফ্যামিলি আছে মেয়েদেরকে যেভাবে গার্ড দেওয়া হয়, মেয়েদেরকে দেখবে বলে 10টার মধ্যে বা 9টার মধ্যে বাড়ি ঢুকবে। একটা ছেলেকে কি বলা হয় না। মেয়েদেরকে দেখবে যে বলবে এই জায়গায় যেতে পারবে না তুমি, ওটা পড়তে পারবে না, এটা করতে পারবে না। একটা ছেলেকে কি বলা হয়, একটা মেয়েকে যেরকম বলা হয় একে রেসপেক্ট করবে, ওকে সম্মান করবে, একেই বলে ডাকবে, ওকেই বলে। একটা ছেলে কি শেখানো হয়, তাকে সবসময় কি বলে বাড়ির বড়রা যে ও তো ছেলে, ও তো বাড়ি থাকবে ওদের। কিন্তু একটা ছেলেকে যেমন শিক্ষা দেওয়া দরকার, একটা মেয়েকেও কিন্তু সেম। দুজনকে হচ্ছে সমপরিমাণ শিক্ষা না দিলে না, নয় তোমার ছেলে বিগড়ে যাবে, নয় সেরকম উল্টোপাল্টা কাজ করবে। একজন ধর্ষক আমরা সবসময় ভাবি যে তার ফাঁসি হোক, অবশ্যই ফাঁসি হোক আমরা চাইবো, কিন্তু একবার ভেবে দেখেছেন যে কেন সে ধর্ষণ করলো, কেন কি জন্য করলো কি? এবং একজন ধর্ষক কিন্তু সহজে ধর্ষক হয় না, তার পারিপার্শ্বিক
কিছু থেকে সে কিন্তু শেখে জিনিসগুলো। আসলে জিনিসগুলো খারাপ লাগে। তো একটা ছেলেকে না শেখানো উচিত কী করে সম্মান করতে হয়, প্রতিটা মেয়েকে কী চোখে দেখতে হয়। তো আর যদি আমার মনে হয় খুবই শারীরিক একটা মানুষ হিসাবে শারীরিক চাহিদা হতেই পারে তার। এখন টাকা দিয়ে অনেক ভালো মেয়ে পাওয়া যায়, চাইলে তাদের কাছে যেতে পারো। টাকা দিলেই কিন্তু অনেক কিছু মেলে এখনকার দিনে। তো প্রাণগুলো না নষ্ট করো না এইভাবে। জাস্ট ইমাজিন করো যে ওই জায়গায় যদি আমার জন্ম, মানে তুমি যদি কাউকে জন্ম দিতে, সেটা মেয়ে হতো, ঠিক তার সাথে যদি এরকম আচরণ হতো, ঠিক বাবা হিসাবে তোমার কেমন ফিল হতো? তো সেই কথাটা ভেবে একটা মেয়ের সাথে অসভ্য আচরণ করার আগে দুবার ভাবা উচিত প্রতিটা মানুষকে। মেয়েদেরকেও ভাবা উচিত যে এমন কিছু না করা যে একটা ছেলে আমার প্রতি আকৃষ্ট না হয়। কখনোই এটা উচিত না একটা ছেলেকে তোমার প্রতি আকৃষ্ট করো তোমার বরকে বা প্রেমিককে, বাট আদার্স ছেলেকে কখনোই নিজের প্রতি আকৃষ্ট করা কখনোই উচিত না। মেয়েদেরও কিছু দোষ আছে, আমি বলছি না মেয়েরা একদম ধোয়া। মেয়েদেরও একটু বুঝে শুনে চলাফেরা করা উচিত, একটু মাথায় রাখা উচিত। আর ছেলেদেরকে বলবো সব কিছু দেখে অত সিডিউস হওয়ার কোনো বিষয় নেই। যুগের সাথে অনেক কিছু পরিবর্তিত হয়, একটু নিজেকে সামাল দেওয়া ভালো। তুমি মনে করবে যে এটা আমার বোন পরেছে ড্রেসটা এরকম, তাহলে তুমি কি তোমার বোনের প্রতি সিডিউস হতে পারতে? কখনোই পারতে না। তো যুগের সাথে সব কিছু একটা তাল মিলিয়ে চলে। আগে একটা সময় কি শাড়ি পরতো মেয়েরা, সেখান থেকে সালোয়ার কামিজ এসছে, তারপর কুর্তি, স্কার্ট, এরকম ধরনের জিনিসপত্র। তো সে আরও দিন যাবে যত ড্রেসের অনেক পরিবর্তন আসবে। নিজেকে কন্ট্রোল করতে শেখা উচিত, নিজেকে বোঝা উচিত। তো ওরকম মেয়েদেরকে দেখে পাগলের মতো সিডিউস হওয়ার কিছুই নেই। আর সবসময় ড্রেসের অজুহাত দিয়ে কখনোই ধর্ষণের বিচার করা উচিত নয়। তাহলে যদি ড্রেসের অজুহাত দিয়ে হতো, তাহলে আরব, ইরাক, ইরান এখানকার মেয়েরা তো অনেক ভদ্রভাবে থাকে, বোরকা পরে থাকে, তারা কেন ধর্ষণ হয়? তো এই কথাটা হচ্ছে আগে। তো সবসময় ড্রেসের অজুহাত কখনোই দেবেন না। আর মেয়েদেরকে বলবো একটু ভদ্রভাবে চলাফেরা করা, এটাই আমাদের জন্য আরও বেশি বেটার। তো আর বকবক করবো না, আজকের ভিডিও পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। চলো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।